মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার, সেভ এবং সেভ এস। শুরুতেই আমরা একটা লেখা নিয়ে আসি। যেমন আমরা শর্টকাট ওয়েতে একটা লেখা নিয়ে আসছি। এখানে লিখলাম ইকুয়াল টু রেন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, একটা লেখা চলে আসলো। আমরা সহজে প্র্যাকটিস করার জন্য এই লেখাটা নিয়ে আসতে পারি। আমরা এই লেখাটাকে কপি করে জাস্ট আমরা এটাকে কপি করে এটাকে আমরা হেডিং দেবো। যেমন আমি এখানে উপরে আমি পেস্ট করলাম, এন্টার দিয়ে এটাকে আমরা হেডিং দেবো। যেমন আমি এটা প্রথমেই এখানে উপরে রাখলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো লেখাকে আমরা যদি কালার পরিবর্তন করতে চাই, ফন্ট পরিবর্তন করতে চাই, অথবা আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হলো অবশ্যই সেই লেখাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমরা এই হেডিংটাকে যদি সিলেক্ট করতে চাই, আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমি এই বাম পাশ থেকে যদি টান দিই, দেখবো সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি ডান পাশ থেকে যদি টান দিই, এভাবে দেখবো সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল এ দিয়ে যদি আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করি, তাহলে দেখবো যে পুরো লেখাটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি একটা ওয়ার্ডকে আমরা সিলেক্ট করবো। আমরা একটা ওয়ার্ড যদি সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক দিতে হবে। যদি আমরা যে কোনো ওয়ার্ডের উপর ডাবল ক্লিক দিই, সেক্ষেত্রে সেই ওয়ার্ডটা এখানে মূলত সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি যে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য, সেক্ষেত্রে আমি কিভাবে সিলেক্ট করব? আমি যে কোনো ওয়ার্ডের উপরে একই সাথে এখানে 3টা ক্লিক দিব, তাহলে দেখব যে একটা প্যারাগ্রাফ এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আমরা যেমন এখানে দেখি, যেমন আমি এই লেখাটার উপরে আমি 3টা ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে সিলেক্ট করতে পারি। তার জন্য আমরা প্রথমে কন্ট্রোল ক্লিক দিব কিবোর্ড থেকে, তারপর আমরা একটা সিলেক্টে ক্লিক দিব। যেমন আমি কন্ট্রোল ক্লিক দিয়ে আমি যে কোনো ওয়ার্ডের উপর যদি একটা ক্লিক দিই, তাহলে দেখবো যে অটোমেটিকলি একটা সেন্টেন্স এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আবার আরেকটা সেন্টেন্স যদি আমি মাঝখান থেকে দেখতে চাই, যেমন আমি এটাতে আমি কার্সার রাখলাম, রাখার পরে আমি কন্ট্রোল ধরলাম, ধরে আমি এখন সিলেক্টে একটা ক্লিক দিব, দেখতে পাচ্ছি যে পুরো সেন্টেন্সটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো মোটামুটি ভাবে আমরা সিলেক্ট নিয়ে প্রাথমিক বিষয়টা জানলাম। পরবর্তীতে আমরা সিলেক্ট নিয়ে আরো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। লেখাকে সিলেক্ট করি, তখন এরকম একটা মিনি টুলবার আমাদের সামনে চলে আসে। এই মিনি টুলবারকে মূলত ফরম্যাটিং টুলবার বলা হয়। আমরা এই যে কাজগুলা আমরা এখান থেকে যে করতে পারি, যে কাজটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। আমরা সিলেক্ট করলে যে কোনো ওয়ার্ড যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখতে পারবো এটার ওভারভিউ আর এটার ওভারভিউ একটা মিল রয়েছে। আমরা এর যে কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। যেমন আমি এখানে ক্লিক দিলাম, আমি যদি এখন ফ্রন্ট সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখানে দেখব এই যেখান থেকে 26 আমরা দিয়ে দিলাম, ফ্রন্ট সাইজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক এটা করার জন্য এইখানে যে কাজ না করতে হয়, এই কাজটা যাতে এখানে সমাপ্ত করতে পারি, এই জন্য আমরা এই ফরম্যাটিং টুল বারটা আমরা এখানে ব্যবহার করব। আমি মূলত এই মূল জায়গা থেকে বিষয়টি দেখাচ্ছি আমরা কিভাবে আসলে ফ্রন্ট এবং ফ্রন্ট কালার এবং ফ্রন্ট সাইজ আমরা ব্যবহার করব। আমরা এই হেডিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে আসব ফ্রন্ট। এখান থেকে আমরা দেখব যে অনেক ধরনের ফ্রন্ট রয়েছে। আমার প্রয়োজন মতো যে ফ্রন্ট, সেই ফ্রন্টটা আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমাদের কিছু কমন ফ্রন্ট থাকে, আমরা সেই ফ্রন্টগুলো মূলত ব্যবহার করে থাকি। এছাড়াও যদি আমরা এর বাইরেও আরো যদি কোনো ফ্রন্ট আমরা ব্যবহার করতে চাই, আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে সেই ফ্রন্টটা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আমরা একটা ফ্রন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, এই বিষয়টি আমরা এর আগেও আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, এবং পরবর্তীতে এই এই ধরনের অনেক ভিডিও এবং ক্লাস থাকবে, আপনারা দেখে নেবেন। তা আমরা এখান থেকে একটা ফ্রন্ট আমরা ব্যবহার করলাম এখানে। যেমন আমি এই ফ্রন্টটা ব্যবহার করলাম, এরিয়াল ব্ল্যাক। তারপর দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ফ্রন্ট সাইজ। আমরা যদি প্রশ্ন করি যে মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট ফ্রন্ট কি, বাই ডিফল্ট ফ্রন্ট সাইজ কি এবং বাই ডিফল্ট কালার কি, আমরা যদি উত্তরটা দেখি, আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা উইন্ডো নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট ফ্রন্ট সাইজ হলো ক্লিবরি বডি, এবং ফ্রন্ট সাইজ হলো 11 এবং কালার হলো ব্ল্যাক। এইটা আমরা এইভাবে কমন উত্তর দিতে পারি। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। অনেকেই আমরা দেখা যায় যে বিভিন্ন জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে প্রশ্ন করে যে মাইক্রোসফট ওয়ার্ডের বাই ডিফল্ট ফ্রন্টের নাম কি, ফ্রন্ট সাইজ কত এবং ফ্রন্ট কালার কি। যেহেতু আমরা এই বিষয়টা আমাদের এটা নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে, সেই জন্য এই বিষয়টা আমাদের সবাইকে জানা থাকতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিবরি বডি এবং ফ্রন্ট সাইজ 11 এবং ফ্রন্ট কালার ব্ল্যাক। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম
ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট কালার এবং ফ্রন্ট। ওকে, আমি এখন ফ্রন্ট সাইজটাকে একটু বড় করে নিব। যেমন আমি এখানে ফ্রন্ট সাইজটা যদি বড় করতে চাই, আমি 11 এর থেকে যদি বড় করতে চাই তাহলে আমি সহজে এখান থেকে বড় করতে পারবো। তারপর আমি চাচ্ছি এই কালারটা না ব্যবহার করে আমি কাস্টম একটা কালার আমার নিজের ইচ্ছা মতো আমি এখান থেকে ব্যবহার করব। যেমন এই কালারটা আমি ব্যবহার করলাম। এখন মোটামুটি ভাবে আমি দুই একটা ফরম্যাটিং করে ফেলছি আমার এই লেখার মধ্যে। আমি এটাকে সেভ করব। কিভাবে সেভ করব খেয়াল করি। এই ফাইল সেভ করার জন্য আমরা কয়েকটি বিষয় আছে। যেমন আমরা যদি কোনো অপশন সিলেক্ট না করে যদি আমরা ফাইলটাকে সেভ করি, সেই ক্ষেত্রে ফাইল চলে যাবে মাই ডকুমেন্টের আন্ডারে। আমরা দেখাচ্ছি এখান থেকে, এই যে মাই ডকুমেন্টের আন্ডারে চলে যাবে ডকুমেন্ট। আমরা যদি কোনো লোকেশন চেঞ্জ না করে যদি যে কোনো ফাইল যদি সেভ করি, সেই ফাইলটা মূলত এই ডকুমেন্টের আন্ডারে চলে আসবে। আর আমরা যদি কোনো ফাইলটাকে যদি নির্দিষ্ট জায়গা আমরা সিলেকশন করে দিই, সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাতেই মূলত ফাইলটা সেভ হবে। আর আমরা যদি কোনো জায়গা না সিলেক্ট করি, সেই ক্ষেত্রে এই মাই ডকুমেন্টে ফাইলটা সেভ হবে। যেমন আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, যেমন আমি এখান থেকে সেভ করব, সেভে ক্লিক দিলাম। আমরা এখানে মূলত ডেস্কটপে সেভ করব। আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি যে ভিডিও প্রোভাইডস পাওয়ারপয়েন্ট ডক্স। এখানে আমরা এই হেডিং এ মূলত এটা সেভ হবে। আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন এই ফাইলটা মূলত সেভ হয়ে গেছে। আমি যদি এটা এখান থেকে ক্লোজ করে দিই, যেমন আমি ফাইলে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, আমার এই যে ফাইলটা এখান থেকে চলে গেছে। এখন আমি যে জায়গায় সেভ করছিলাম সেখান থেকে আমি সহজেই ওপেন করতে পারবো। যেমন আমি এখানে ফাইলে ক্লিক দিই, ফাইলে ক্লিক দিয়ে আমরা দেখতে পারবো রিসেন্ট। আমি সাম্প্রতিক সময়ে যে ফাইলগুলি নিয়ে কাজ করেছি সর্বশেষ এই ফাইলটা মূলত এর উপরে দেখাবে, এবং কবে কখন আমি ফাইল নিয়ে কাজ করেছি এই টাইমগুলো এখানে দেখাচ্ছে। আমি আজকে সর্বশেষ এই ফাইলটা নিয়ে কাজ করছি। এখন আমি চাইলে এই ফাইল এখান থেকেও আমি ওপেন করতে পারবো, অথবা আমি জানি যে ফাইলটা আমি কোথায় সেভ করেছি। আমি অবশ্যই সেভ করেছি কোথায়, অবশ্যই আমি সেভ করেছি ডেস্কটপে। তাই আমি দিস পিসিতে ক্লিক দিলাম, ডেস্কটপে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ভিডিও প্রোভাইডস। তাহলে আমি দুই জায়গা থেকে ফাইলটাকে ওপেন করতে পারবো। আমরা যদি এই নামে যদি ফাইল সেভ করতে চাই আবার এই ডেস্কটপের মধ্যে, আমরা দেখবো যে এটার উপরে সেভ হবে, আলাদা কোনো ফাইল হবে না। কিন্তু আমরা যদি ডেস্কটপ পরিবর্তন করে যদি আমরা অন্য একটা ড্রাইভে দেই, সেই ক্ষেত্রে সেই জায়গাতেও কি হবে, সেটা সেভ হবে। যেমন আমি ডিতে আমি সেভ করলাম, একই বিষয় সেভ হচ্ছে। কিন্তু এখানে বোঝার বিষয়, যেমন আমি যদি বিষয়টা আছে এই বিষয়টা যদি আমি ডেস্কটপে আবার সেভ করি, খেয়াল করি যে ডেস্কটপে এটা সেভ করব। সেভ করার জন্য এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই নামটাকে একটু পরিবর্তন করে দিতে হবে। যেমন এখানে একটা এ আছে, আমি এখানে ইন লাগাই দিলাম, খেয়াল করি, সেই ক্ষেত্রে এটা এখানে সেভ হবে আলাদা নামে। এখন আমরা যদি ডেস্কটপে যাই, আমরা দেখতে পারবো এখানে দুইটা ফাইল চলে আসছে। একটা হলো ভিডিও প্রোভাইডস এ এবং ভিডিও প্রোভাইডস ইন। তার মানে কি এই ফাইলটাতে পরিবর্তন আছে। কোথায় পরিবর্তন আছে? এই ফাইল নেমের মধ্যে পরিবর্তন আছে। তার মানে এটা বুঝলাম যে একই বিষয় আমি ভিন্ন নামে বারবার আমি কি করতে পারবো, সেভ করতে পারবো। এটাই হলো সেভ এস। আমরা মোটামুটি ভাবে এই মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু বিষয় আমরা দেখলাম। আমরা আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আরো বিস্তারিত কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।